तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। यादों में तेरे सबको भुला दूं, कोई न मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रहे। अब तू रहे बस ता दमे आखिर, अब तू रहे बस ता दमे आखिर। विर्दे जुबा आए मेरे इलाहा, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह। सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কখনো কখনো আল্লাহর নামের জিকিরও করতে হয়, কখনো কখনো পয়সা পয়সা তওবা ইস্তিগফারও করতে হয়, আর বলতে হয় আল্লাহ আমি কিন্তু নেককারদেরকে ভালোবাসি। আল্লাহ গো আমার নামাজ কাজা হইল, আমি নামাজের ভালোবাসি। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি অনেক বড় বুজুর্গ ছিলেন, ওলি কামেল ছিলেন। কিন্তু একদিন হঠাৎ করে এক আকস্মিক কারামত হলো, ওনার সংগঠিত হলো। উনি গুরুস্থানের পাট দিয়ে যাইতেছে, তো দেখে গুরুস্থানের ভেতরে বৈশা দুইজন কাগজ কলম দিয়া কি যেন লিখতেছে। মালিক ইবনে দিনার রহমতুল্লাহ আলাইহি এই দুইজনের কাছে যায়, এই তোমাদের জীবনে আমাদের এলাকায় দেখি নাই, কি করতেছো এখানে কবরস্থানে? তো ওরা কয় দেখবেন কেমনে, নাহনু রুসুলু মির রাব্বিক, ফেরেশতা মানুষ নাকি দেখবেন আপনি? ও ফেরেশতারা আপনারা কি করতেছেন? ফেরেশতারা কয় মহান রব্বুল আলামিন হুকুম করেছেন আল্লাহর পেয়ারা পেয়ারা বান্দাদের লিস্টি খাতার ভিতরে নাম উঠাইতে। আমরা এই মহল্লার এই এলাকার আল্লাহর প্রিয় প্রিয় জান্নাতি বান্দাদের নাম লিস্টি করছি। মালিক ইবনে দিনার বলে হ্যাঁ হ্যাঁ এগুলোকে দেখা হইলো দিয়ে আমার নামটা আসেনি। সে গয়ায় ফেরেশতারা আপনারা যে খাতা রেডি করছেন, যে খাতার ভেতরে জান্নাতীদের নাম দেখেন তো এইখানে মালিক ইবনে দিনার নামটা উঠছেনি। ফেরেশতারা খাতা মাথা উল্টাইতেছে, উল্টায় টুল্টায় ভোটার লিস্টি সব উল্টাইছে, উল্টায় টুল্টায় কয় নাই, মালিক ইবনে দিনার নামে কোনো নাম এই লিস্টের ভিতরে নাই। যখন এই কথাটা কানে গেছে, তো মালিক ইবনে দিনার মুত্তাকি, তো আল্লাহর ভয়, আল্লাহর আযাবের ভয় ওনাকে আক্রান্ত করেছে এত বেশি, সাথে সাথে দোজখের ভয়ে মালিক ইবনে দিনার চিন্তা করতেছে খাতায় নাম নাই, জান্নাতে যদি না যাই আর
এই কল্পনাটা মাথায় আনার সাথে সাথে মালিক ইবনে দিনার অজ্ঞান হয়ে জায়গায় ফিট হয়ে গেছে। কিছু সময় পরে মালিক ইবনে দিনারের হুঁশ আসছে। হুঁশ আসার পরে তা করে কয়, আরে ভাই এত নাম লিখতেছেন, মালিক ইবনে দিনার নামটা এই খাতার সিপায় চাপায় হাসিয়া বাইনা সতর বানায় একটু লেখেন না, কারণ আমার নামই মালিক ইবনে দিনার। আমি নেককার না, কিন্তু আমি নেককারদের ভক্ত। আমি নেককার নই, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। হাদিসে আছে আল মারউ মাআ মান আহাব্বা, যে যাকে ভালোবাসে সে তার সাথে থাকবে। আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। উহিব্বুস সালিহিনা ওয়া লাস্তু মিনহুম লাআল্লাল্লাহ ইয়ারযুকুনি সালাহা। আমি নেককার না, কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। আমার নামটা একটু চিপায় চাপায় কোন জায়গায় একটু লেখেন না। ফিরিস্তাদের ধরছে যখন, তো ফিরিস্তারা আস্তে করে উদা হয়ে গেছে। মালিক ইবনে দিনার এত ভয় পেয়েছেন, সাথে সাথে দৌড়ায় মসজিদে আল্লাহর ঘরে ঢুকছেন। ঢুকে সেজদা দিয়ে কয়, আল্লাহ, আমার নাম যদি দোজখের খাতায় চলে যায় আমার কি হবে? ও আল্লাহ, তুমি আমারে মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। আর চোখের পানি ফেলা কাঁদতেছে মালিক ইবনে দিনার। কাঁদতে 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 মসজিদের ভিতরে দুর্বল হয়ে গেছে। হায় হায়, দোজখের লিস্টে বুঝি নাম গেল গা, নেককারের লিস্টে নাম নাই। অজ্ঞান হয়ে গেছে মালিক ইবনে দিনার, ওখানে ঘুমায় পড়েছে। মসজিদের ভেতরে ঘুমের ঘরে স্বপ্নে দেখে ওই দুই ফিরিস্তা ঘুমের ঘরে ওনার কাছে আবার আসছে। এসে কয়, মালিক, এত পেরেশান হইছো কেন? পেরেশান হইছো কেন? আমাগর খাতা তো মূল খাতা না, এটা 2 নাম্বার খাতা। আমরা আমাদের 2 নাম্বার খাতাটাকে আসল খাতা, যেটা আসমানে আছে আল্লাহর খাতা, হেডার লগে যখন মিলাইতে গেছি, আমগর খাতায় তোমার নামটা ছুইটা গেলেও তোমার রবের খাতায় তুমি ছোট নাই। আসমানে তোমার নাম আল্লাহর প্রিয়দের খাতায় আছে। আল্লাহ 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 আল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। तेरे सिवा महबूब हकीकी कोई नहीं है, कोई नहीं। तेरे सिवा मौजूद हकीकी कोई नहीं है, कोई नहीं। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। यादों में तेरे सबको भुला दूं, कोई ना मुझको याद रहे। सब खुशियों को आग लगा दूं, खाने दिल आबाद रहे। अब तू रहे बस ता दमे आखिर, अब तू रहे बस
तादमे आखिर विर्दे जुबा आए मेरे इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर রাসূলুল্লাহ। কখনো কখনো আল্লাহর নামের জিকিরও করতে হয়, কখনো কখনো পয়সা পয়সা তওবা ইস্তিগফারও করতে হয়, আর বলতে হয় আল্লাহ আমি কিন্তু নেককারদেরকে ভালোবাসি। আল্লাহ গো আমার নামাজ কাজা হইল, আমি নামাজের ভালোবাসি। ওগো আল্লাহ আমি কোরআন পড়তে না পারলেও যারা কোরআন মুখস্থ করেছে তাদের ভালোবাসি। ওগো আল্লাহ আমি আলেম না কিন্তু আমি আলেমে দ্বীনদেরকে ভালোবাসি। ওগো আল্লাহ আমি কিন্তু যাকাত সাদকা খায়রাত দেওয়ার মতো শক্তি সামর্থ্য নেই, যারা দান সাদকা করে তাদের আমি ভালোবাসি। তোমার জমিনের উপরে যত নেককার আছে আল্লাহ গো তোমার নেককার বান্দাগুলোকে কিন্তু আমার বড় খাতির। ও আল্লাহ আমি তাদের মোহাব্বত করি। উহিব্বুস সালিহিনা ওয়ালাস্তু মিনহুম, আমি নেককার না কিন্তু আমি নেককারদেরকে ভালোবাসি। যদি এই খাতিরে তুমি আমারে নেককার হিসেবে গণ্য লও, রাসূল বলেছেন এটাও আল্লাহর জান্নাতে যাওয়ার মতো একটা ওসিলা। আল মারউ মাআ মান আহাব্বা। বাংলার জমিনে অসংখ্য মাহফিল হয়, মাদ্রাসার প্যান্ডেল হয়, এই প্যান্ডেলগুলার ভেতরে কিছু কিছু মানুষ আছে এমন বেদনা নিয়ে ঢুকে যায়। ওগো আল্লাহ আমি মাদ্রাসায় পড়ি নাই, আমি আলেম হই নাই, ওগো আল্লাহ আমি দিন জানি না, কিন্তু যারা জানে যাদের তুমি ভালোবাসো এই যে তাদের সামনে বসে আছে, ওগো আল্লাহ তাদের সামনে বসলাম তাদের ভালোবাসি বলে আল্লাহ গো আমার নামটা দোজখীর খাতায় তুমি উঠায়ো না। এইটাও আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর জান্নাতে যাওয়ার বহু দরজার ভেতরে এটাও একটা দরজা। আল্লাহু আকবার জোরে করে বলেন। তুমি দুনিয়ার ব্যাককামে চেষ্টা করো, খালি জান্নাতে যাওয়ার চেষ্টাটাই তোমার নাই। তোমার মতো গাফেলকে জান্নাতে দেওয়ার দরকার আছে আল্লাহ পাকের। ওয়াজাহিদু ফি সাবিলি, তুমি আল্লাহর কাছে পৌঁছার জন্য চেষ্টা করো। আল্লাহর কাছে পৌঁছার চেষ্টা করবা কেমনে? দুই কাম দিয়ে চেষ্টা করো। জিহাদ মুজাহাদা দুই প্রকার, একটা হলো মুজাহাদা চেষ্টা নেক আমলের মাধ্যমে করা, নেক আমল করার মাধ্যমে মুজাহাদা করতে থাকা আল্লাহর জান্নাতে পৌঁছে যাওয়ার, এইটা কিন্তু সহজ, এটা সহজ। তার মানে হলো নামাজ পড়া সহজ, রোজা রাখা সহজ, হ্যাঁ সহজ, হজ যাকাত সহজ, টাকা পয়সা আছে হজে চলে গেল, হজ করা যাকাত দেওয়া সহজ। নেক আমলের মুজাহাদা এটা আল্লাহর কাছে পৌঁছার একটা রাস্তা, এইটা সহজ। কিন্তু কঠিন একটা মুজাহাদা আছে, ওয়াজাহিদু ফি সাবিলিহি, সেটা হলো মুজাহাদা মেহনত কইরা গুনাহ থেকে বাঁচা থাকা। কারণ যে গুনাহগার, গুনাহ কিন্তু বান্দাকে জাহান্নামের ভিতরে ফেলে দিবে। বান্দার জিন্দেগির যত গুনাহ আছে সব হলো দোজখে পড়ার রাস্তা। ছোট গুনার কারণেও দোজখে যাওয়া লাগতে পারে, বড় গুনার কারণেও দোজখে যাওয়া লাগতে পারে। অনেক গুনাহ লাগে না,
কখনো কখনো বান্দার জিন্দগির একটা কবিরা গুনাহ বান্দার দোজখে যাওয়ার কারণ হয়ে যায়। একটা কবিরা গুনাহ যেটা তওবা ছাড়া মাফ হয় না। কবিরা গুনাহ যদি কেউ করে তাহলে সে দোজখে পড়ে যায়। ওয়াজাহিদু ফি সাবিলি, জান্নাতেও যাইতে চাও আবার গুনাহও কইরা যাও, না 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 না, তা হবে না। যদি আল্লাহর জান্নাতে যাইতে চাও তাহলে গুনাহ ছেড়ে দাও। গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টা করো। হাদিসে আছে যারা গুনাহ ছেড়ে দেওয়ার মাধ্যমে আল্লাহর জান্নাতে যাওয়ার চেষ্টায় যারা পইরা যায়, গুনাহ ছেড়ে দেওয়ার আমলটাও যদি মহান রব্বুল আলামিনের কাছে পছন্দ হইয়া যায়, আল্লাহ পাক বলে ফেরেশতারা রে, গুনাহ করার পরিবেশ ছিল কিন্তু আমার ভয় করে নাই, এই বান্দাটাকে আমি দোজখে দিতে পারি। জীবন গুনাহ করছে কিন্তু একদিন আল্লাহর ভয়ে গুনাহ থেকে বাঁচা ছিল, আল্লাহ এর কারণে তাকে মাফ করে দিয়েছে। এখন তো গুনাহ করা সহজ। আগে সিনেমা হলে যায় সিনেমা দেখা লাগতো। অনেক মানুষ আছে এগর সিনেমা দেখতে মনে চাইছে কিন্তু কেমনে যাবো, লাইনে দাঁড়াবো, কই বোটা কি মানছে, এই ডরে আর টিকিট মিকিট কাটে নাই। কিন্তু সে কিন্তু রেডি ছিল। তার মানে কি? তার মানে হলো সিনেমা দেখা এটা কঠিন ছিল, ঠিক না? হ্যাঁ, মান সম্মানের প্রশ্ন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাস্তেরা এলাকার ছোট ভাইরা বাইকনারা হেরা খারাইছে, আমিও যে মামু কি খবর, বাইক নিয়ে যদি ডাক দিছে, এই মামু আর জমিনের উপরে আছে তো খবরে চলে গেছে। এই ভয় আর সিনেমা টিনেমা কেউ দেখতে মনে চাইলেও, অনেকে গুনার অভ্যাস থাকলেও করাটাই কঠিন ছিল। বেদের মেয়ে জোসনা দেখবা, তোমার জোসনা ছোটা হলাই কিন্তু এখন টাচ ফোন, মোবাইল ফোন, পকেটে সিনেমা আল্লাহ ঘুরবার লাগছে। খালি যদি নিরিবিলি এক নৌকায় উঠা নদীর মাঝখানে যে চারটে সিনেমা দিয়ে আলাদা, কেউ টের পেত না, আওয়াজ হবে না, ইয়ারফোন লাগানো আছে, দেখতেছে। গুনাহ করা সহজ এখন, কিন্তু কেউ যদি তার পকেটে দুইটা মোবাইল আছে, এটার দ্বারা তার সরকারি কাজ হয়, দরকারি কাজ হয়, বিভিন্ন মেল আদান প্রদান হয়, মেসেজ আদান প্রদান হয়, লাগে পকেটে আছে, কিন্তু এটার উপরে সে অন্যায় নজর ফেলে না। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, দুনিয়ার কেউ না দেখলেও একজন দেখবে, তিনি কে জোরে আওয়াজ করে বলেন আল্লাহ দেখে আলাইবে, এ কারণে তাকায় না। তাহলে এটাও আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা হয়ে যাবে। যা গুনার সামান থাকতে গুনাহ করে নাই, আমার এই ভীতু বান্দাকে কবরে দোজখের আগুন দিয়ে জ্বালানো আমি রহমানের শান না, যা তোকে মাফ করে দিলাম, মাফ করে দিলাম।